বাড়ির সামনে মহাদেবের মন্দির। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পেছন এটা। তো সামনে হচ্ছে বিশাল বড় মেলা বসছে। তো বাড়ির সামনে মেলা বলে কি বলতো সেরকমভাবে বেরানো হয় না। তো দূরের মেলা হলে যেরকম দেখতে যাওয়ার জন্য কীরকম হই, মেলা নিয়ে চলো মেলা নিয়ে চলো। তো বাড়ির সামনে মেলা বলে কি বলতো সেরকমভাবে মেলা দেখাও হয় না, কিন্তু না দেখলেও উপায় নেই। কি বলো, বাড়ির সামনে যদি এত ভিড় হয়, এত জমজমাট মেলা হয়, সবাই দেখতে আসছে আর আমি বেরাবো না বললে কি হয়? তাই দেখো মেলার ভিতরে ঢুকে গেছি। ছোটোখাটো ছোটোখাটো কি বলতো 5 টাকা 10 টাকা 20 টাকা দামের অনেক দোকান বসছে। তাই জন্য এই যে দেখো ছোটোখাটো জিনিসগুলো একটু নিয়ে নিচ্ছি, যেগুলো মানে প্রচুর দরকার। আচ্ছা, মেলাতে দেখো কতজন এসছে বাড়ির সামনে ননদগুলো, ওদের সঙ্গে না একটু কথা বললে হয়? অন্য সময় তো টাইম পাই না কথা বলতে। তারপর কি বলতো, মেলায় যে আমি বেরিয়েছি সবাই আমার দিকে দেখছে। তো কি ভাবছে ওরা আমি ভিডিও বানাচ্ছি বলে? আর দেখো মেলার মধ্যে একটু ফ্যানগুলা ছিল, ওইগুলো আবার বাতাস খাচ্ছে। আর দেখো এই যে একটা ননদ বলছে বৌদি ভিডিও করছে ভিডিও করছে, তাই জন্য ওদেরকে একটু সঙ্গে নিয়ে নিলাম। তারপর কি বলো তো, মেলা মানে শুধু কাপ দোকান, এটা সেটা দোকান, কত কাপ কিনবো বলো? যত কাপ কিনছি কাপের তার ডান্ডি ভেঙে যায়। তো এত সুন্দর সুন্দর মেলায় যদি দোকানগুলো না পরিক্রমা করি কি করে হয়? তো সবাই বলছে বৌদি ভিডিও বানাচ্ছে মেলার মধ্যে। তো আমার কি বলতো, ভিডিও বানানোর জন্যই আমার মেলা দেখা। তারপরে এসছি যখন অনেকগুলো দরকারি জিনিস, ওইগুলো তো নিতেই হবে। কি বলো, এই যে দেখো আর একটা ননদ বলছে বৌদি আমাকে নিয়ে ভিডিও বানাও। তাই জন্য দেখো এই ননদটা কেন বাকি থাকবে বলো, একে একটু নিয়ে নিলাম। শুধু মেলায় ঘুরছি এটা সেটা কিনছি, এগুলা করলে তো হয় না, কিছু তো খেতে হবে। কিন্তু কি খাবো বলো তো, সেরকম বড় দোকান বসেনি খাওয়ার জন্য। তো এমনি আইসক্রিম ঘুগনি পাঁপড় টাঁপড় এইসব দোকানগুলো বসছে। তাই জন্য দেখো একটু আইসক্রিম খেয়ে নিলাম। কাউকে বেশি খাওয়াইনি, শুধু ক্যামেরাম্যানগুলো সারা বছর যে ক্যামেরা ধরে দেয় ওদেরকে একটু আইসক্রিম খাওয়াচ্ছি। আর দোকানিকে কি বলছি বলো তো, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ভিডিও বানানো হয়ে গেছে, পয়সা কিন্তু নেই।